নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 27 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ব্যাপক ঝড় বৃষ্টি আরম্ভ হবে এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। সেই মতনই কিন্তু বেশ কিছু জায়গায় ইতিমধ্যে ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে আগামী আর কয়েক দিনের মধ্যে ফের নতুন করে ঘূর্ণিঝড়ের প্রভাব, ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণিঝড়ের কখনো কখনো গতিপথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গে আসতে পারে, কখনো কখনো দেখাচ্ছে এটি বাংলাদেশের দিকে যেতে পারে, কখনো দেখাচ্ছিল এটি মায়ানমার দিকে যেতে পারে। কিন্তু এখনকার লেটেস্ট আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি, গত 3টে আপডেট, এটা কিন্তু এবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যাওয়ারই সম্ভাবনাটা সবথেকে বেশি হচ্ছে। যাই হোক, এবারে ঘূর্ণিঝড়ের প্রভাব যেটা আছে সেটা সরাসরি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ এই দুটো জায়গা নিয়ে আছড়ে পড়বে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে বর্তমানে ঘূর্ণিঝড়ের কন্ডিশন কেমন রয়েছে, আগের থেকে আরও কতটা শক্তি বাড়ালো এই ঘূর্ণিঝড় অর্ণব, এবং দেখে নেব কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা আপনাদেরকে নিয়ে যাব এখানে আজকের আপডেটে। আমরা আজকের আপডেটটা দেখে নিয়ে তারপরে কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটে আসছি। যারা আজকের আপডেট দেখতে চান বা আগামীকালের আবহাওয়ার আপডেটটা দেখতে চান, একটু ওয়েট করুন, এবং তারা শুধু ঘূর্ণিঝড়ের আপডেট দেখতে চান একটু স্কিপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। সবার প্রথম আমরা এই মুহূর্তে যাব উপগ্রহ চিত্রে দেখে নেব যে কেমন রয়েছে বর্তমান ওয়েদার। দেখুন, উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং কিছুটা ছত্তিশগড় নিয়ে ভয়ঙ্করভাবে মেঘ তৈরি হয়েছে, ব্যাপকভাবে মেঘে ঢেকে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। এদিকে পশ্চিম দিকের জেলাগুলি যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর হয়ে বেলদা, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে মেঘে ঢেকে গেছে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, ঝাড়গ্রাম, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, তারপর হচ্ছে পান্ডুয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী। একই সঙ্গে দেখুন এখানে কলকাতা, উলবেড়িয়া, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, তমলুক, ময়না, সাবেং হয়ে ব্যারাকপুর, পানিহাটি, বজবজ, চন্দননগর, কাঁচরাপাড়া, তারই সঙ্গে সঙ্গে এখানে কাটোয়া, গোসকারা, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর সমেত হয়ে এদিকে বীরভূমের সিউড়ি, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মুর্শিদাবাদ এবং তার দিকে বেলডাঙ্গা হয়ে দমকা, আমরাপাড়া, জঙ্গিপুর, প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে। এদিকে মালদা দিকেও কিন্তু মেঘে ঢেকে গেছে গিয়ে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার যেমন এখানে বালাসোর হয়ে কামাখ্যানগর। আমরা আসছি ঘূর্ণিঝড়ের আপডেটে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরছি। কামাখ্যানগর, বালাসোর হয়ে এদিকে ঝাড়খণ্ডের এদিকে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, দেওঘর, চারিদিকে কিন্তু মেঘে ঢেকে গেছে। অর্থাৎ এই সমস্ত সাইডগুলোতে বজ্রপাত সমেত ঝড়, কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যে হয়তো শুরু হয়ে গেছে, অথবা আর আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জেলাগুলিতে শুরু হবে। এই হচ্ছে উপগ্রহ চিত্র, আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবারে যদি আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কলকাতার ওপরে বৃষ্টি আছে। কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারপর আমরা যদি এগিয়ে যাই 28 তারিখের কন্ডিশনটা দেখি, তো 28 তারিখ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালবেলা হতে পারে। একই সঙ্গে দিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, রাজশাহী দিকেও ব্যাপক হারে হতে পারে। বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। এখানে কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, মুর্শিদাবাদ হয়ে এখানে কৃষ্ণনগর, শান্তিপুর, মেমারি, মন্তেশ্বর, চাকদা, রানাঘাট, বনগাঁ, চন্দননগর এবং কাঁচরাপাড়া দিকে। তারই সঙ্গে ওপার বাংলাতেও খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা
এদিকে বৃষ্টি পড়বে, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুরে ব্যাপক হারে বৃষ্টি পড়বে এবং দুপুরবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা সরাসরি কলকাতার দিকেও আসবে, যেমন কলকাতা, নিউ টাউন, টাকি, হিঙ্গলগঞ্জ, ভাদুরিয়া, স্বরূপনগর, চন্দননগর, ব্যারাকপুর হয়ে এখানে মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, দাসগড়ে, তাতে হাওড়া, এদিকে হুগলি, উত্তর চব্বিশ পরগনা হয়ে নদিয়া, কাঁচরাপাড়া, পূর্ব বর্ধমান এবং রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, মেমারি, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, এই যেগুলোতে ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, মাঝারি থেকে ভারী রয়েছে। এদিকে দুর্গাপুর এবং গোসকারা, সোনামুখী দিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি। আর এদিকে ওপার বাংলা, মেহেরপুর, খুলনা এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি 28 তারিখ নাগাদ। 28 তারিখে আবারও রাত্রেবেলার নাগাদ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং বাড়বে কোথায় কোথায়, যেমন এখানে ওড়িশা হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম সাইডের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, খড়গপুর হয়ে গোয়ালতর, তমলুক, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টা অর্থাৎ পূর্ব মেদিনীপুর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা, যেমন নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, ডায়মন্ড, মহিষাদল, তমলুক, বালিচক, পাঁশকুড়া, ঘাটাল, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, শিমলাপাল, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, কেন্দা, এই জায়গাগুলোতেও বাঁকুড়া, পুরুলিয়া দিকেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 28 তারিখে। এবং 29 তারিখে গিয়েও বৃষ্টি বাড়বে, কিন্তু আমরা বৃষ্টির আপডেটটা তো আপনাদেরকে আরও লাস্টের দিকে দেখাচ্ছি একটু 29 তারিখেরটা। তার আগে আমরা এবারে সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়ের দিকে। ঘূর্ণিঝড়ের বর্তমানে কন্ডিশন কী রয়েছে, কোথায় কী পরিস্থিতি রয়েছে দেখুন। ঘূর্ণিঝড়ের বর্তমান যদি আমরা কন্ডিশন দেখি, আগামী এখন তো আপাতত কোনো ঘূর্ণিঝড়ের যেটা আমরা দেখতে পাচ্ছি কবে থেকে তৈরি হবে, দেখুন লেটেস্ট আপডেট বলছে 1 তারিখ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম 3 কি 4 তারিখ নাগাদ তৈরি হচ্ছিল, আবারও আগের মতন আমরা দেখতে পাচ্ছি প্রভাব। এবারে 1 তারিখ থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় তৈরি যে নিম্নচাপটা ঘূর্ণাবর্তটি, সেটা 1 তারিখ থেকে আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের সামনে থেকে। 2 তারিখের মধ্যে আমরা এই ঘূর্ণাবর্তটিকে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে দেখতে পাচ্ছি। তো তারপর 3 তারিখ নাগাদ কখনো একটু শক্তি বাড়াবে, কখনো একটু শক্তি কমাবে। দেখুন শক্তি বাড়িয়ে উঠলো 82 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু আবার 3 তারিখে গিয়ে শক্তি এখানে কমিয়ে আবারও একটু করে শক্তি বাড়াচ্ছে, কিন্তু সর্বোচ্চ গতিটা যখন আমরা যদি দেখি 3 তারিখে 78 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 3 তারিখের মধ্যেই দেখুন এটা আবার একটু নিচের দিকে আসছে, মানে ঘূর্ণিঝড়ে এতটা পরিবর্তন ঘটছে, ক্রমশ পরিবর্তন ঘটে চলেছে। যারা রেগুলার চোখ রাখছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার 3 তারিখের মধ্যে আবার বঙ্গোপসাগরের মধ্যেই এটি হোল্ড করছে। দেখুন এখানে হোল্ড করতে করতে কখনো উপরের দিকে যাচ্ছে, কখনো নিচের দিকে নামছে, কিন্তু 4 তারিখের মধ্যে হোল্ড করার ফলে 4 তারিখে এটি আরও শক্তিশালী সিস্টেমে পরিণত হচ্ছে। 98 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর গতি। এবং বায়ুর মোডে যদি দেখি, তো এখানে বায়ু মোড অনুযায়ী আমরা 53 কি 54 দেখতে পাচ্ছি, মানে একটু শক্তি বাড়াতে লাগবে ঘূর্ণিঝড়ের অ্যাচিভমেন্ট হওয়ার জন্য। তো এখানে আমরা একটু যদি এগিয়ে যেতে 5 তারিখে যাই, দেখুন 4 তারিখ আবার রাত্রেবেলা কিন্তু কমজোরি হয়ে যাচ্ছে। কমজোরি হলেও 5 তারিখের মধ্যে কিন্তু এটা এগানো শুরু করছে, এবং এগানোর সময় এর যে সর্বোচ্চ গতি সেটা 98 আবার উঠছে। এবং বায়ু মোডে যদি দেখি, বায়ু মোডে 72 কিলোমিটার, মানে 5 তারিখে বিকেল 4টের সময় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার চান্সটা অনেকটা পরিমাণে রয়েছে এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী। তারপরে এটা শক্তি বাড়িয়ে এগোতে থাকবে এবং ভালোই পরিমাণে শক্তি বাড়তে থাকবে। এবং শক্তি বাড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, চার্লসন, পাথরঘাটা এই উপকূলে কিন্তু এটি আছড়ে পড়তে পারে। এবং এই উপকূলে আছড়ে পড়ার ফলে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এর দমকা ঝড়া উপকূল সাইডটাতে বইবে। কিন্তু 6 তারিখে এটি বাংলাদেশে আর্ধেকে আছড়ে পড়ছে, এখনকার লেটেস্ট আপডেট বলছে 127 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি থাকতে, বায়ুর ঝাপটা মোডে গাস্টিং রয়েছে। কলাপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা এদিকে তছনছ করতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে, আর ভয়ঙ্কর প্রভাব এটিতে কিন্তু পড়তে পারে 7 কি 8 তারিখ নাগাদ। বৃষ্টির মোডটা আপনাদেরকে আমরা দেখালাম না, আগামীকালের আপডেটে দেখিয়ে দেবো এই ঘূর্ণিঝড়ের ফলে কতটা বৃষ্টি রয়েছে, এবং আগামীকালও যদি কোনো পরিবর্তন হয় তো আপনাদেরকে আমরা জানাবো। এবার আমরা সরাসরি চলে যাব এখানে আবার বায়ুর ঝাপটা মোডে, বজ্রবিদ্যুৎ মোডে। আপনাদেরকে লাস্ট দেখিয়েছিলাম কত তারিখ অবধি, 28 তারিখ। এবার 29 তারিখ দিয়ে যদি আমরা দেখা শুরু করি, 29 তারিখে দেখুন সকাল থেকে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, ডুমকাল, করিমপুর হয়ে এদিকে আরামডাঙ্গা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, যশোর, শৈলকুপা, মাদারীপুর হয়ে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং রঘুনাথপুর
মেদিনীপুর এই সমস্ত সাইডগুলো। এদিকে বাঁকুড়া, কলকাতা, চন্দননগর, খড়দা, পানিহাটি, জঙ্গলপাড়া, মাসা, সিঙ্গুর, জগৎবল্লভপুর, চন্দ্রকোনা হয়ে হাওড়া হয়ে ওদের উত্তর চব্বিশ পরগনা হয়ে এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশে তো ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে আপাতত 29 তারিখ ভোরবেলা তেমন একটা প্রভাব থাকবে না, কিন্তু বেলা বাড়তে বাড়তে উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি আসবে, যেমন উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর হয়ে এদিকে অসম দিকটাতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে রংপুর সাইডটাতেও ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে করে এই যে ঘূর্ণিঝড়ের বৃষ্টি কিন্তু আমাদের ব্যাপক প্রভাব দেবে। ঝড় বৃষ্টি যেমন এদিকে খড়গপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, পলতা, খড়দা হয়ে পূর্ব বর্ধমানে এবং দুর্গাপুরের দিকে অনেকটা বৃষ্টি রয়েছে, আরামবাগ হয়ে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, আর এদিকে বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা 29 তারিখ নাগাদ বৃষ্টি দেখতে পাচ্ছি। 30 তারিখে যদি দেখি আমরা, তো 30 তারিখেও বৃষ্টি রয়েছে কিছুটা। 31 তারিখেও অনেকটাই পরিমাণে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 1 তারিখেও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, 2 তারিখেও অনেকটাই রয়েছে, 3 তারিখ 4 তারিখেও মোটামুটি মাঝারি মানের বৃষ্টি চলবে। তারপরে তো 5 তারিখ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়া শুরু হয়ে যাবে গিয়ে, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো দুই বাংলাতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও তো ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। 8 তারিখ অবধি এর প্রভাবটা চলবে, 8 তারিখ 9 তারিখ অবধি এবং 10 তারিখ অবধিও চলতে পারে এমনটাই জানা যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন, যতটা পরিবর্তন ঘটলো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যতটা আমাদের দ্বারা সম্ভব। এরপর আরও পরিবর্তন ঘটে পারে আবহাওয়ায়, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, ক্রমশ পরিবর্তন হতে থাকে। আমাদের কাজ শুধু আপনাদেরকে অগ্রিম আপডেট জানিয়ে যাতে আপনাদেরকে সতর্কতা আমরা দিতে পারি, তো সেই মতন আমরা জানিয়ে দিলাম। এরপরে আরও পরিবর্তন ঘটলে আপনাদের কাছে আমরা নতুন আপডেটের মাধ্যমে নিয়ে আসবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।